السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল কোরআন তারকিব তাদাব্বুর ক্লাসের আজকে আমাদের 6 নম্বর পর্ব। ইনশাআল্লাহ আজকে আমরা সূরা বাকারার 6 নম্বর আয়াতটি পড়ব। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। إن الذين كفروا নিশ্চয়ই যারা কুফরি করেছে বা কাফের, সাওয়াউন আলাইহিম তাদের উপরে বরাবর, আনজারতাহুম আম লাম তুনজিরহুম আপনি তাদেরকে সতর্ক করেন কিংবা নাই করেন উভয়টাই তাদের জন্য বরাবর। লা ইউমিনুনা তারা ঈমান আনয়ন করবে না। তো অর্থটা আপনারা খেয়াল করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয়ই যারা কুফরি করেছে বা যারা কাফের, সাওয়াউন আলাইহিম তাদের উপরে বরাবর, সাওয়াউন মানে সমান সমান। কি বরাবর? এই যে আনযারতাহুম আম লাম তুনজিরহুম ইনযারুকা ইয়াহুম আও আদামু ইনযারিকা ইয়াহুম আপনি তাদেরকে সতর্ক করেন অথবা নাই করেন উভয়টাই তাদের জন্য বরাবর। ফলাফল কি? লা ইউমিনুন তারা ঈমান আনবে না বা তারা ঈমান আনয়ন করবে না। এই জায়গায় তারা বরাবর। তো এখানে শুরুতেই ইন্না আসছে, ইন্না। তো আমরা জানি ইন্না, সিস্টার্স অফ ইন্না, 6টা শব্দ। এরা কাকে চায়? বাক্য কমপ্লিট হওয়ার জন্য তার একটা ইসিম লাগবে, তার একটা খবর লাগবে, তাই না? যেমন একটা বাক্য আমি বললাম আল্লাহু গফুরুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল। এখন এই বাক্যের শুরুতে ইন্না যুক্ত করলে কি হবে? الله ইন্নাল্লাহা إن الله ইন্নাল্লাহা গফুরুন গফুরুর রহিম। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, তাই না? আল্লাহু গফুরুন, এই বাক্যের শুরুতে যখন ইন্না যুক্ত করে দিব হয়ে যাবে ইন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুন। তার মানে ইন্না একটা নমিনাল সেন্টেন্সের শুরুতে আসে, এসে মুবতাদাকে মানসুব বানায়, তখন এটা হয়ে যায় ইসমু ইন্না। আর খবরটা মারফুই থাকে, সেটা হয় খাবারু ইন্না। তার মানে ইন্না দুইটা জিনিসকে চায়, একটা হলো ইসমু ইন্না মানসুব, আর খবরু ইন্না মারফু। তো এখানে আমাদের আয়াতের মধ্যেও ইন্না পাচ্ছি, তাহলে ইন্নার ইসিম লাগবে। এই দেখেন পরবর্তীতে আল্লাযীনা কাফারু, এটা ইসমুল মাউসুল সিলা হয়ে গেল, তাই না? ইসমুল মাউসুল সিলা মিলে এটা হয়ে যাবে ইন্না এর ইসিম। তো যদি এটা ইন্নার ইসিম হয় তাহলে কি হবে? ফি মাহাল্লি নাসব নাসবিন, মানসুবের স্থানে আছে, তাই না? এর পরের বাক্যটা, এই পুরাটা একটা নমিনাল সেন্টেন্স বা একটা জুমলাতুন ইসমিয়া। এখানে স্পেশাল একটা বাক্যটা একটু আমরা আলোচনা করব। এই যে সাওয়াউন, এই সাওয়াউন শব্দটা মাজদার, এটা মুবতাদা। তাহলে এখন তার খবর লাগবে না? এই সাওয়াউনটা হলো মুবতাদা, এই যে আলাইহিম জার মাজরুর মিলে সাওয়াউনের সাথে মুতাআল্লিক। তাহলে আমরা মুবতাদা পেলাম, এখন মুবতাদার খবর লাগবে। এই যে আনজারতাহুম আম লাম তুনজিরহুম, এই অংশটা মাজদার মুআওয়াল হয়ে এটা হবে খবর। খবরিনা না, ওই যে সাওয়াউন মুবতাদার খবর, এই যে সাওয়াউন মুবতাদা। এখন আনজারতাহুম আম লাম তুনজিরহুম, এটা কি মাজদার মুআওয়াল হয়ে যাবে। এই যে শুরুতে আছে না,
আর কারণে এটা মাসদার মুআওয়াল হয়ে যাবে। মাসদার মুআওয়াল হয়ে এটা সাওয়াউন যে মুবতাদা ছিল এই মুবতাদার খবর, তাহলে এখন মুবতাদা খবর মিলে এই পর্যন্ত একটা জুমলাতুল ইসমিয়া হয়ে গেল, তাই না? সাওয়াউন মুবতাদা, মাসদার মুআওয়াল খবর, তো মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে এটা হলো একটা নমিনাল সেন্টেন্স। এই নমিনাল সেন্টেন্সটা এখন এই যে ইন্না ছিল, যে ইন্নার এক নাম্বার খবর, ইন্নার এক নাম্বার খবর, তাহলে এখন ইন্নার আহ, বাক্য ইন্নার ইসিম পেলাম, একটা খবর পেলাম। বাক্যের লাস্ট অংশে আছে লা ইউমিনুনা, ফেলুন মুদারি, ওয়াওটা হচ্ছে ফাইল, তো ফেল ফাইল মিলে এটা একটা ভার্বাল সেন্টেন্স হয়ে গেল, তাই না? এই জুমলাতুন ফেলিয়াটা হচ্ছে ইন্নার দুই নাম্বার খবর। তাহলে পুরো আয়াতের সারাংশটা বুঝতে পারছেন? আমি বিস্তারিত দেখাবো, বাকি সংক্ষেপে এখানে পুরো আয়াতটা একসাথে দেখালাম। এখানে বাক্যটা কমপ্লিট হবে ইন্না আল্লাযীনা কাফারু, ইসমুল মাউসুল সিলা মিলে ইন্নার ইসিম। এখন বাক্যের মধ্যে ইন্নার দুইটা খবর আছে, দুইটা খবর। এক নাম্বার খবর হলো সাওয়াউন আলাইহিম আ আনযারতাহুম আম লাম তুনজিরহুম, এইটা একটা নমিনাল সেন্টেন্স বা জুমলাতুল ইসমিয়া। কিভাবে? এই যে সাওয়াউন আলাইহিম, সাওয়াউন মুবতাদা, জার মাজরুর মিলে মুবতাদার সাথে মুতাআল্লিক। তারপরে আনযারতাহুম আম লাম তুনজিরহুম এই পর্যন্ত হলো মাসদার মুআওয়াল। এই মাসদার মুআওয়ালটা হলো সাওয়াউনের খবর। আমি বুঝতে পারতেছি আপনাদের এখানে প্রশ্ন আছে যে এটা কিভাবে জুমলাতুন ইসমিয়া হলো, বা এটা কিভাবে মাসদার মুআওয়াল হলো, এটা কিভাবে মুবতাদা হলো, এগুলো প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিব। বাকি সংক্ষেপে একটু বুঝে নেন। এইটা নমিনাল সেন্টেন্স, এটা হলো ইন্নার এক নাম্বার খবর। লা ইউমিনুনা জুমলাতুন ফেলিয়া, এটা ইন্নার দুই নাম্বার খবর। তাহলে এখানে পুরা বাক্যের সারাংশটা আমরা একটু দেখলাম। এখন এই আয়াতের মাসদার মুআওয়াল ইত্যাদি বোঝার জন্য এখানে আমাদের কিছু গ্রামার জানতে হবে। আমরা জানি আরবিতে ইসিম দুই প্রকার, তিন প্রকার পড়ছিলাম না? ইসমুন জামিদ, ইসমুন মুশতাক, ইসমুন মাসদার। এর মধ্যে একটা পড়ছিলাম মাসদার। মাসদার মানে কি? যার নাম জেন্ডারও পরিবর্তন হয় না, নাম্বারও চেঞ্জ হয় না। পরিবর্তন হয় না। যার জেন্ডারও পরিবর্তন হয় না, নাম্বারও পরিবর্তন হয় না, সেটাকেই বলে মাসদার। আরবিতে মাসদার দুই ধরনের হয়। আরবিতে মাসদার কয় ধরনের হবে? দুই ধরনের। জি। একটা হলো মাসদারুন সরিহুন, বলে সরিহ, প্রকাশ্য মাসদার বা সুস্পষ্ট মাসদার। আরেকটা হলো মাসদার মুআওয়াল, মাসদার মুআওয়াল। এই যে আল মাসদারু, মাসদার, মাসদার মানে যে শব্দটার জেন্ডারও পরিবর্তন হবে না, নাম্বারও পরিবর্তন হবে না। এই মাসদার দুই প্রকার। এই এরকম কথা বলতেন শুনতে শুনতে মাসদারের এক নাম্বার প্রকার হচ্ছে মাসদারুন সরিহুন, আরবিতে বলে সরিহুন। সরিহ মানে যাহিরুন, প্রকাশ্য, স্পষ্ট। এই যে মাসদারুন সরিহুন, স্পষ্ট মাসদার, প্রকাশ্য মাসদার। যেমন আমি বললাম খারাজা ইয়াখরুজু খুরুজুন, এটা মাসদার, আমরা সবাই বুঝতে পারি, তাই না? এখানে কোনো ব্যাখ্যা করে মাসদার বানানো হয় নাই, সরাসরি মাসদার। এরপরে আমরা বললাম আমানা ইউমিনু ঈমানুন, মাসদার। কাতালা ইউকাতিলু মুকাতালাতুন, কিতালুন জিহাদুন, মাসদার। এগুলো সরাসরি মাসদার, তাই না? অর্থাৎ এর মধ্যে কোনো ব্যাখ্যা করা লাগবে না। আর আরেকটা মাসদারের প্রকার হলো মাসদারুন মুআওয়ালুন। এই মাসদার মুআওয়াল এই কথাটার সাথে আমরা পরিচিত না? জি। মাসদার মুআওয়াল, জি মাসদার মুআওয়াল মানে হলো ব্যাখ্যাকৃত মাসদার, যেটা আসলে সরাসরি মাসদার না, বাকি ব্যাখ্যা করে এটাকে মাসদার বানানো হয়েছে। সরাসরি মাসদার না, বিশেষ ব্যাখ্যা করে সেটাকে মাসদার বানানো হচ্ছে। যে মুআওয়ালুন, তাওয়িল বলে না, তাওয়িল, তাওয়িল মানে ব্যাখ্যা করা, এখান থেকে ইসমুল মাফউল। মুআওয়ালুন ব্যাখ্যাকৃত মাসদার। যেমন আমি বললাম আন তাখরুজা, আন একটা হরফ, তাখরুজু একটা মুদারের ক্রিয়া, এটা আনের কারণে মানসুব হয়ে গেছে।
তো আন এবং মুদারি মানসুব দুইটা মিলে কি হয়ে যায়? মাসদার মুআওয়াল। হুম, যেমন আমি বাক্যটা বললাম, উরিদু আন আন আখরুজা, মানে কি আমি বের হতে চাই, তাই না? উরিদু আমি চাই, আন আখরুজা বের হতে, তাহলে আমি কি চাই? বের হতে চাই। তাহলে এই যে বের হওয়ার কাজটাকে আমি বুঝাচ্ছি। তার মানে এই যে আন আখরুজা এটা মাসদার মুআওয়াল হয়ে গেল। আসলে এই বাক্য উরিদুল খুরুজা, উরিদুল খুরুজা, এই যে খুরুজা আমি বের হওয়ার ইচ্ছা করেছি। এই যখন আমি আল খুরুজা বলে দিলাম, এটা মাসদার, মাসদার সারি বুঝা যাচ্ছে। কিন্তু এটাকে আমরা চাইলে এই যে আন আখরুজা এভাবে বলতে পারবো, এটা হচ্ছে মাসদার মুআওয়াল। মুআওয়াল। মাসদার মুআওয়াল। তো মাসদার মুআওয়াল হলো নির্দিষ্ট হরফের পরে ক্রিয়া বা বাক্য মিলে ব্যাখ্যা করে মাসদারে রূপান্তরিত করে যেই বাক্যে যুক্ত করা হয় এটাকেই বলা হয় মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়াল এক কথায় আমরা বলতে পারি ব্যাখ্যাকৃত মাসদার, সরাসরি মাসদার না। রূপে মাসদারিয়ার পরে একটা ভার্ব অথবা একটা সেন্টেন্স ওইটাকে মিলে একসাথে করে যখন আমরা বাক্যে যুক্ত করব ওইটার নামে কি? মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়াল। তাহলে এখানে ইন্টারপ্রেটেড আমরা মাসদার মুআওয়ালটা আরো ভালো করে একটু বুঝতে চাইলে আমাদের কি কি হরফের পরে মাসদার মুআওয়াল হয় এটা বুঝতে হবে। একটু জটিল পড়া, একদিন একটু পড়ে রাখি আমরা, এখানে যেহেতু আসছে এটা বুঝলে তখন আমরা যে কোনো বাক্যের মধ্যে বুঝতে পারবো। আরবিতে হুরুফুন মাসদারিয়া, এই যে এখানে দেখেন আমি লিখে রাখছি আল হুরুফুল মাসদারিয়া। আরবিতে মাসদার মুআওয়াল বানায় এরকম হরফ আছে 5টা। মাসদার আন্নান মুআওয়াল বানাবে এরকম হরফ কয়টা? 5টা। 5টা। এক নাম্বার হলো আন, ওই যে মুদারের শুরুতে যুক্ত হয়ে আন আখরুজা আমরা বললাম না, এক নাম্বার হলো আন, আন। আন 2 নাম্বার হলো আন্না, ওই যে আমরা ইন্না তার সিস্টার আরেকটা পড়ি না, আন্না, ইন্না, জি আন্না। এই যে আন্নার পরে এই যে আন্নার খবর মিলে সবসময় মাসদার মুআওয়াল হয়ে যাবে আন্না। 3 নাম্বার আরেকটা হরফ আছে মা, মান মা, মা মাসদারিয়া বলে এটাকে, মা। তাহলে ইন আন, আন্না, আরেকটা হলো মা। আরেকটা হরফ আছে কাই, মুদারেকে মানসুব বানায় আমরা পড়ছি না, আন লান কাই ইদান। এই যে কাই, ইয়া একটা শব্দ হলো কাই, এই কায়ের পরেও শব্দ মিলে মাসদার মুআওয়াল হয়ে যায়। আরেকটা হলো লাউ, লাউ, লাউ যদি শাব্দিক ভাবে অর্থ হলো যদি, এই লাউ শব্দের পরবর্তী অংশ মিলেও মাসদার মুআওয়াল হয়ে যাবে। তাহলে মাসদার মুআওয়াল বানায় এরকম হরফ কয়টা? 5টা। 5টা। এই 5টা সচরাচর ব্যবহার আছে, এই 5টা হরফে মাসদারিয়া হিসেবে আহ, অনেক ব্যবহার পাবো আমরা। আরেকটা শব্দ আছে যেটা তার পরের অংশকে মাসদার মুআওয়াল বানায়, বাকি ওইটার মধ্যে একটু ব্যাখ্যা করে, সেটা হলো হামজা বা হামজাতুল ইস্তিফহাম। এটার নাম কি? হামজাতুল ইস্তিফহাম। প্রশ্নবোধক হামজা আছে না, আ, ওই হামজাটা, এই তাসবিয়া হামজা যখন মাসদার মুআওয়াল বানায় দেয় তখন তার নাম হয়ে যায় হামজাতুত তাসবিয়া। তাসবিয়া এই হামজার নাম কি হয়? হামজাতু হামজাতুত তাসবিয়া, হামজাতুত তাসবিয়া। আমি জানি অনেকেই হয়তো এগুলো নতুন শুনতেছে আজকে, এই জন্য একটু কঠিন লাগবে, বাকি একবার একটু পড়ে ফেলি, আমাদের সামনে লাগবে, দরকার হলে এইটার ভিডিও দেখে বারবার একটু রিভিশন করে আপনারা এটা আয়ত্ত করে নিন। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম মাসদার মুআওয়াল বানাবে এরকম অধিক ব্যবহার 5টা হরফ, আন, আন্না, মা, কাই, লাউ। আন, আন্না, মা, কাই, লাউ। আর একটা আছে ওইটা বিশেষ ব্যাখ্যায় মাসদার মুআওয়াল বানায়, সেটা হলো হামজাতুল ইস্তিফহাম বা প্রশ্নবোধক হামজা, যেটাকে আমরা বলতেছি উস্তাদ এখানে ওই হামজাতুল। অবলিক দিয়া ইস্তেফামিয়া কথাটা লিখে দিলে একটু বেটার হয়, কারণ ওদের রপ্ত করতে হবে তো।
হ্যাঁ, অবলিক দিয়ে এটাকে আসলে যখন মাসদার মুআওয়াল মানে হামজাতুল তাসফিয়াই বলে, এই জন্য না হামজাতুল সেটা ঠিক আছে, মানে আমাদের মনে রাখার সুবিধার জন্য ইস্তিফামিয়া যেটা বললেন। আপনার ঠিক আছে। ইকুয়াল বলে এটাকে পার্টি। ঠিক আছে, তো আমি দিয়ে দিলাম ইস্তিফহামিয়া। ইস্তিফহামিয়া, হ্যাঁ। তো এখন প্রত্যেকটার একটা একটা উদাহরণ পড়েন। প্রথমে হলো আন। আন, এই আনটা সম্পর্কে আমরা পড়েছি। আন, আন নাসিবা, এটা মুদারের ক্রিয়াকে মানসুব বানায়। এই যে তাদখুলু আলাল মুদারিই, মুদারের ক্রিয়া শুরুতে আসে, ওয়া তানসিবুহু, এবং মুদারের ক্রিয়াটাকে মানসুব বানায়। ওয়া তুআওয়ালু, এবং ব্যাখ্যা করা হয়, মা মা বাদাহা, এই আন এবং তার পরবর্তী মানসুব ক্রিয়াকে সহকারে, বিমাসদারিন, মাসদারের সাথে, অর্থাৎ সেটাকে মাসদার মুআওয়াল ব্যাখ্যা করা হয়। সংক্ষেপে বলতেছে মাসদার মুআওয়াল। যেমন এই যে মিসাল, একটা উদাহরণ দিচ্ছে, উরিদু আন আদরুসা। উরিদু আন আদরুসা অর্থ কি হলো? আমি পড়াশোনা করতে চাই, করতে করতে চাই। চাই। উরিদু, আমি চাই, আন আদরুসা, পড়াশোনা করতে। এই যে আমি পড়াশোনা করতে চাই, এটাকে একসাথে বলতেছে আন আদরুসাত। এই যে আন এবং পরের মুদারের মানসুব ক্রিয়া, এটা কি হয়ে গেল? মাসদার মুআওয়াল। এটাই নাম হচ্ছে মাসদার মুআওয়াল। তাহলে উরিদু আন আদরুসা, এটা আসলে ব্যাখ্যা করে বাক্যের অর্থটা ফাইনালি কি পাওয়া যাচ্ছে? উরিদু দিরাসাতা। এই যে দারাসা ইয়াদরুসু, মাসদার কি হয়? দিরাসাতুন, দিরাসাতা তাই যেটা না? বললেন। দিরাসাতুন। তাহলে আসলে ব্যাখ্যা করলে বাক্যটা আমরা ফাইনালি পাবো উরিদুদ দিরাসাতা। এই যে আমি পড়াশোনা করতে চাই। এই যে দিরাসাতা, এটা ছিল সরাসরি মাসদার, এটাকে আমরা মাসদার মুআওয়াল হিসেবে পেয়েছি। তাহলে ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি, তাহলে এই অংশটা মূলত মাফউলুন বিহি মানসুবের স্থানে আছে। তাহলে এইটা মাসদার মুআওয়াল, বুঝতে পারছি না আমরা সবাই? আনের পরে মাসদার মুআওয়াল স্যার আমি একটা পয়েন্ট বলি, আমার এই পয়েন্টটা কি ঠিক আছে কিনা, যে আমরা যেমন বলি যে উরিদু আন আদখুলা, মানে আমি প্রবেশ করতে চাই, এটা তো আন থাকার কারণে এটার ব্যাখ্যা করে ব্যাখ্যাই তো ইয়ে পাচ্ছি, মানে এটাকে আমরা মাসদার মুআওয়াল হিসেবে আহ, এটা আমরা পেলাম, তাই না? তো এই কথাটাই আমরা যদি ইংলিশে বা বাংলায় অন্যভাবে যদি বলি, এই কথাটাই আপনার এই ব্যাখ্যাটার সাথে সমার্থক কিনা। যেমন আমি প্রবেশ অধিকার বা প্রবেশ চাই, আই ওয়ান্ট এন্ট্রি। আই ওয়ান্ট টু এন্ট্রি না বলে বললাম যে আই ওয়ান্ট এন্ট্রি। ব্যাপারটা কি এরকমই হয়? হ্যাঁ, যখন আই ওয়ান্ট টু এন্ট্রি বলতেছি, টু বললে তখন ধরেন ওইটাকে আমরা মাসদার মুআওয়াল মানে বললাম। উরিদু আন আদখোলা, এটা যদি আমরা ট্রান্সলেট করি উরিদু আন আদখোলা, তাহলে তো আমি আই আই ওয়ান্ট টু ইন্টার, এরকম একটা অর্থ দাঁড়াচ্ছে, তাই না? কিন্তু আমি যখন সেটাকে আবার বলছি যে উরিদু দুখুলুন, উরিদু দুখুলুন, উরিদু সেটা তো দুখুলা, আই ওয়ান্ট এন্ট্রি, আমি আমি ভিতরে যাওয়ার অধিকার বা পারমিশন চাই। উরিদু আদখুলা। রাইট। এই ঘটনাটাই আরবিতে এখানে একই রকম। এটাই খেয়াল করেন, এই যে যখন আন আদ্রুসা বলতেছি, এটা মাসদার মুআওয়াল। মাসদার মুআওয়াল, তাহলে আনের পরে মুদারি মানসুব ক্রিয়া একসাথে করলে আমরা মাসদার মুআওয়াল পেয়ে যাচ্ছি। তাহলে এক নাম্বার পেলাম আন। দুই নাম্বার হলো আন্না। এই দেখেন, আন্নাকে বলতেছে আন্না আন নাসিখা। আর নাসিখা আর নাসিবা একই জিনিস, মানসুব বানানে ওয়ালা হরফ। তাদখুলু আলাল জুমলাতিল ইসমিয়া, আন্নাটা একটা জুমলাতুন ইসমিয়া শুরুতে আসবে। তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খাবারা, মুবতাদাকে মানসুব বানাবে এবং খবরকে মারফু বানাবে। অর্থাৎ ওই যে আমরা সিস্টার্স অফ ইন্না পড়েছি, ইন্না তার ইসিমকে মানসুব বানায়, খবরকে মারফু বানায়। তো এটাই বলতেছে তানসিবুল মুবতাদা ওয়া তারফাউল খাবারা ওয়া তুআওয়ালু মাআহা বিমাসদারিন, এবং সেটাকে মাসদার মুআওয়াল হিসেবে ব্যাখ্যা করবে। যেমন দেখেন উদাহরণ দিচ্ছে, বালাগানি আন্নাকা নাজাহতা। বালাগানি মানে আমার কাছে সংবাদ পৌঁছেছে। বালাগা মানে কি? পৌঁছা। আচ্ছা, তাহলে পৌঁছা। বালাগানি, আমার আমার কাছে কাছে সংবাদ পৌঁছেছে, আন্নাকা যে তুমি,
নাজাহতা মানে পাশ করেছো। উত্তীর্ণ হয়েছে। বালাগানি আন্নাকা নাজাহতা, তাহলে এই ক্রিয়াটা আমি হারাকা দিয়ে দেই। বালাগানি, এই যে বালাগা ফেল, এর মধ্যে নি দামির মুত্তাসিল মাফুলুন বিহি, এই যে আমার কাছে সংবাদ পৌঁছেছে আন্নাকা নাজাহতা, যে তুমি পাশ করেছো। তাহলে এখন আন্নাকে কে যদি আমরা ভাঙি, ভাঙলে কি হবে? আন্না, এই কাটা দমির মুত্তাসিল ইসমু আন্না, নাজাহতা ফেল মুদারি, তা ফাইল, ফেল ফাইল মিলে খবর না। জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন আন্নার খবর, তাহলে আন্নার ইসিম এবং খবর মিলে জুমলাতুন ইসমিয়া। এই জুমলাতুন ইসমিয়াটাকে আমরা বলবো মাজদার মুআওয়াল। এই জুমলাতুন ইসমিয়াটার নাম কি? মাজদার মুআওয়াল। মাজদার মুআওয়াল, এইটাই হয়ে যাবে মাজদার মুআওয়াল। মাজদার মুআওয়াল। তো এখন এই মাজদার মুআওয়ালটা আসলে আরো ভেঙে বললে কি হইতো? বালাগানি নাজাহুকা, এই যে বালাগানি আমার কাছে পৌঁছেছে, নাজাহুকা, এই যে নাজাহুন মূল মাজদার, তাই না? এই নাজাহুকা তোমার সফলতার সংবাদটা আমার কাছে পৌঁছেছে। বালাগানি নাজাহুকা, তাহলে এখন ফাইনালি কি দাঁড়াইলো? নাজাহুকাটা বালাগা ক্রিয়ার কি হলো? এটা ফাইল। ফাইল। মাশাআল্লাহ, এই জন্য দেখেন ফি মাহাল্লি রাফইন, এই যে আন্নাকা নাজাহতা, এই অংশটা মাজদার মুআওয়াল, তাহলে এটা ফাইলের স্থানে আছে, তাহলে এটা কি হবে? মারফু। এই জন্য বলতেছে ফি মাহাল্লি রাফইন ফাইলুন। তো এই যে আন্না সবসময় মনে রাখবো, আন্না এবং তারপরে যেই ইসিম খবর থাকবে, আন্নার ইসিম খবর মিলে সবসময় কি হবে? মাজদার মুআওয়াল। আন্নার ইসিম এবং খবর মিলে সবসময় হবে মাজদার মুআওয়াল। মাজদার মুআওয়াল, এটা বুঝতে পারছি আমরা। জি। তাহলে 2 নাম্বার পেলাম আন্না, 1 নাম্বার ইন্না, 2 নাম্বার আন্না, 3 নাম্বার মা। মা মাজদারিয়া, এই মাটার ব্যবহার কেমন? বলতেছে তাদখুলু আলাল আফআল, এটা বিভিন্ন ক্রিয়ার শুরুতে আসে। আল মাদি গালিবান আউল মুদারি, এটা বেশিরভাগ মাদির ক্রিয়ার শুরুতে আসে, অথবা মুদারের ক্রিয়ার শুরুতেও আসতে পারে। তুলনামূলক মুদারের ক্রিয়ার শুরুতে কম আসবে, মাদির ক্রিয়ার শুরুতে বেশি আসবে। মা, তাহলে এটা একটা ক্রিয়ার শুরুতে আসবে, আসার পরে ওয়াতু আউয়ালু মাআহা বিমাসদারিন, তখন সেখানে ওই ক্রিয়া এবং মা একসাথে মিলে সেটাকে মাজদার মুআওয়াল হিসাবে ব্যাখ্যা করা হবে, বা সেটাকে মাজদার মুআওয়াল মানতে হবে। যেমন উদাহরণ দিচ্ছে, ইয়াসুররুনি মা ফাআলতা, সাররা ইয়াসুররু অর্থ হলো আনন্দিত করা। তাহলে বাক্যের অর্থটা বুঝতে পারছেন? ইয়াসুররু নি মা ফাআলতা, অর্থ কি হলো? একজন বলেন তো। মা ফাউলতা মানে তোমার কার্য আমাকে খুশি করেছে। তোমার মাশাআল্লাহ, সফলতা। ইয়াসুররু আমাকে আনন্দিত করে, নি করে, আমাকে আনন্দিত করে, কি জিনিস? করে, মা ফাআলতা, তুমি যা করেছো। করেছো। যা আই এম করেছো। প্রাউড অফ ইউ বলি না আমরা, মোটামুটি ওইটারই ভাব অর্থ এটা, যে তুমি যা করেছো বা তোমার কৃতকর্ম, তোমার কাজ আমাকে আনন্দিত করেছে বা আনন্দিত করে। ইয়াসুররুনি মা ফাআলতা, তুমি যা করেছো সেটা আমাকে আনন্দিত করে। তাহলে এই যে মা ফাআলতা, মা মাজদারিয়া, ফাআলতা ফেল, তা ফাইল, ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া। তো মা এবং জুমলাতুন ফেলিয়া একসাথে মিলে এটা মাজদার মুআওয়াল হয়ে গেল। মাজদার মুআওয়াল হয়ে গেল। তার মানে এই বাক্যটা আমরা ভেঙে পড়লে এটার অর্থ করতে পারবো ইয়াসুররুনি ফি'লুকা। এই যে যদি বলি ফি'লুকা, তখন এটা কি দাঁড়াইলো? ইয়াসুররু ক্রিয়ার ফাইল, ফাইল। ফাইল। মাশাআল্লাহ, এটা ইয়াসুররু ক্রিয়ার ফাইল হয়ে গেল। ফি মাহল যেহেতু রাফি, ফাইল, তার মানে এটা কি হয়ে গেল? ফি মাহাল্লি রাফইন। রাফি। এই যে মা ফাআলতা, এই মাটা মা মাজদারিয়া, এই মাজদার মুআওয়াল হয়ে এটা ইয়াসুররু এই ক্রিয়ার ফাইল, তাহলে নি হলো মাফউলুন বিহি। তাহলে ইয়াসুররুনি ফি'লুকা, তাহলে আমরা এখানেও বলতে পারি ফি মাহাল্লি রাফইন
ফাইলুন। অর্থাৎ এই যে এখানে মা ফালতা মাসদার মুআওয়ালটা কি মারফুর স্থানে আছে এজ এ ফাইল, সাররা ইয়াসুররু এই ক্রিয়ার ফাইল হিসাবে। তো ফাইলের সাথে এই প্রোনাউন কাটা যুক্ত হতে পারে কি নরমালি? হ্যাঁ, মুদাফ ফি'লু, মুদাফটা ফাইল, কা মুদাফ ইলাই, মুদাফ ইলাই তো বাক্যে কিছুই না, না ফাইল না অবজেক্ট কিছুই হবে না, কাটা তো মুদাফ ইলাই, তো আচ্ছা, আমি মুদাফ একটু ইলাই ভুল বুঝেছিলাম, এটা অসুবিধা এটা নেই। ফাইল বলছেন না তো, মানে ফেল, আপনাদের যে ফেল উচ্চারণ করেন মানে দ্যাট ইজ দি ভার্ব, তাই তো? ফেইল, ওই যে ফালা ফালু ক্রিয়ার মাসদারটা কি ফি'লুন, ওই জি ফেইলটা জি মাসদারটা জি। আর কি। ইয়াসুররুনি ফি'লুকা, তোমার কাজ, তোমার ক্রিয়া আমাকে আনন্দিত আচ্ছা করে। ওস্তাদ, এটা কিন্তু আমার একটা বেসিক মানে প্রশ্ন আমার ভিতরে সবসময় ছিল। আপনারা যে এ দিয়ে অর্থাৎ ফেলুন বলছেন, এটা কি আরবিকে ফেলুনই বলে নাকি ফিলুন বলে, কোনটা বলে? মূল শব্দ ফি'লুন, ফি'লুন, এটা ওই যে হ্যাঁ, আমাদের কিন্তু আমরা তো বাংলা বাংলাদেশে উচ্চারণ। অধিকাংশই এটাকে একটু ডিস্টিংক্ট করার জন্য ফেলুন বলে, কিন্তু প্রকৃতপক্ষে আরবিতে তো ফে মানে অর্থাৎ এ উচ্চারণটা তো এখানে থাকার কথা না, না, এটা তো ই উচ্চারণটাই থাকার কথা, তাই না? আরবিতে কোনো একার নাই, এটা ভুল আমি সেই উচ্চারণ কথাটা হচ্ছে, সেইটাই ফেলুন পয়েন্ট আউট বলে। করছি জি, যে ফেলুন আমরা বাংলাদেশে বাংলা স্টাইল বানায় নিয়েছি কেন, সে দ্যাট ইজ দি কোশ্চেন। রাইট। এবার আসেন, আমাদের দুইটা পেয়ে গেলাম, তিনটা পেয়ে গেলাম মা, তাই না? 1 নাম্বার আন, 2 নাম্বার আন্না, 3 নাম্বার মা। এবার 4 নাম্বার হরফ মাসদারিয়া, 4 নাম্বার হরফ কাই। এই কাই সম্পর্কে বলতেছে হারফুন নাসিবুন লিল মুদারি, এটা মুদারির ক্রিয়াকে মানসুব বানায়। ওয়া আলামাতুহা আন তাসবিকাহা লাম, এই যে এই কাই মানসুব বানানোর ক্ষেত্রে তার আলামত হলো তার পূর্বে একটা লি থাকবে, লি। এই কায়ের পূর্বে একটা হারফুল জার লি থাকবে। যেমন উদাহরণ দিচ্ছে, মিসাল ইজতাহিদ লিকাই তানজাহা, ইজতাহিদ লিকাই তানজাহা। তাহলে ইজতাহিদ এটা আমরের ক্রিয়া, তাই না? অর্থ কি হলো? তুমি মানে পরিশ্রম পরিশ্রম করো। করো, লিকাই তানজাহা, যাতে করে তুমি সফল কাম হতে হও। পারো। হতে পারে। সফল কাম হওয়ার জন্য তুমি পরিশ্রম পরিশ্রম করো। করে। ইজতাহিদ লিকাই তানজাহা, পরিশ্রম করো যাতে তুমি সফল কাম হতে পারো। তাহলে দেখেন মানে এর ইজতাহিদ অর্থটা ফেল, বাংলা দাঁড়াচ্ছে যে যাতে বা যেন, যেন তুমি সফল হ্যাঁ কাম হতে পারো। যাতে বা যেন, রাইট, তুমি পরিশ্রম করো যাতে সফল হতে পারো। তো এখানে এই লিকাই তানজাহা এটার ব্যাখ্যা করে দেখেন, বলতেছে ইজতাহিদ লিন নাজাহি, সফলতার জন্য তুমি পরিশ্রম করো। লিন নাজাহি, এই যে নাজাহা ইয়ানজাহু নাজাহুন, এটা মাসদার মুআওয়াল, সরাসরি মাসদার। তাহলে এই যে লিকাই তারপরে সবসময় মাসদার মুআওয়াল হবে। তাহলে ইজতাহিদ ফেল, লিন নাজাহি জার মাজরুর মুতাল্লিক। তাহলে লিটা হারফুল জার, কাই তানজাহা মাসদার মুআওয়াল হয়ে লি হারফুল জারে মাজরুর। তাহলে এখানে আমরা বলবো ফি মাহাল্লি জাররিন বিল্লামি, এগুলা কমনলি পড়ে, এই যে এগুলা এখানে ওইটাতে মাসদার মুআওয়ালটা কি মাজরুরের স্থানে হাত ঘোরা আছে, রাখার নিয়ম হচ্ছে দুইটা মাজরুরের শার্টের মাথা একদিকে, স্থানে আবার দুইটা আছে। শার্টের মাথা ঘোরাই। তাহলে আমরা 4 নাম্বার মাসদার মুআওয়াল বা হুরুফুন মাসদারিয়া পেয়ে গেলাম, কাই, কাই। এবার 5 নাম্বার, কাইটা কোরআনে কারিমে ব্যবহার হয়েছে মাত্র 2-1টা, ওই বাকি 3টার ব্যবহার প্রচুর। 4 নাম্বার, 4 নাম্বারটাও কোরআনে ব্যবহার হয়েছে 2-1 স্থানে মাত্র। লাউ, লাউ শাব্দিক ভাবে অর্থ হচ্ছে যদি, ইন এর মতোই আরেকটা শব্দ হলো লাউ। তো লাউ আল মাসদারিয়া হারফুন মাসদারিয়ুন বিমানা আন, এই লাউটা যখন মাসদারিয়া হিসেবে ব্যবহার হবে তার অর্থ হবে আন। ওই যে আমরা প্রথমটা পড়েছি আন, আনের অর্থ দিবে, তখন আর যদি অর্থ থাকবে না। লা তানসিবুল মুদারিআ, এটা মুদারের ক্রিয়ার মধ্যে কোন রূপ প্রতিক্রিয়া পরিবর্তন করে না, অর্থাৎ মুদারের ক্রিয়াকে অন্য শব্দের মতো মানসুব বানাবে না, আনের মতো মানসুব বানাবে না। ওয়া তুকসিরু বাদাল ফেলি ওয়াদ্দা, সাধারণত বেশিরভাগ এটা ওয়াদ্দা এই ক্রিয়ার মধ্যে পরে আসে, যে বাদাল ফেলি ওয়াদ্দা, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, কোরআনে একটা শব্দ আছে ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, চাওয়া, ইচ্ছা করা, কামনা করা, এই ক্রিয়ার পরে। এখানে যদি আরবি ভাষার কথা বলতেছে ওয়া তাকসুরু,
বেশিরভাগ আসে ওয়াদ্দা ক্রিয়ার পরে। কোরআনে কারিমে সব সময় ওয়াদ্দা ক্রিয়ার পরেই আসছে। তো আমরা কোরআনেরটাই পড়ি যে এই লাউটা সবসময় ওয়াদ্দা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে আসবে। ওয়াদ্দা ইয়াওয়াদ্দু সামিয়া আসমাউ গ্রুপের। যেমন উদাহরণ দিচ্ছে ওয়াদাত্তু, ওয়াদিত্তু, ওয়াদাত্তু, ওয়াদিদা, ইয়াউদাদ, ওয়াদ্দা, ইয়াওয়াদ্দু। এটা ভুল আছে, ওয়াদিত্তু হবে। ফাতা ইফতাহ গ্রুপের শব্দ এটা। আচ্ছা, ওয়াদাত্তু লাউ তাজুরুনি, এই যে আমি চাই, আমি ইচ্ছা করি, লাউ তাজুরুনি, তুমি আমার সাক্ষাৎ করো, তুমি আমার সাথে সাক্ষাৎ করো। ওয়াদাত্তু লাউ তাজুরুনি, তাহলে লাউ তাজুরুনি, তাজুরু মুদারির ক্রিয়া, এর মধ্যে আনতা মুস্তাতির ফাইল, নি মাফুলুন বিহি, ফেল ফাইল মাফুলুন বিহি মিলে লাউ এর সাথে যুক্ত হয়ে মাসদার মুআওয়াল। তাহলে আমি চাই, কি চাই? তোমার সাক্ষাৎ চাই। তাহলে এটা মাফউলুন বিহি হয়ে গেল, তাই না? এই জন্যই বলতেছে ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি। লাউ তার পরবর্তী মুদারির ক্রিয়া মিলে যে মাসদার মুআওয়াল হবে, এটা সবসময় ওয়াদ্দা ক্রিয়ার সাথে যুক্ত হয়ে আসবে। তাহলে এই বাক্যটার আমরা যদি ভেঙে পড়ি, তাহলে এটার অর্থ দাঁড়ায় ওয়াদাত্তু জিয়ারাতাকা। ওয়াদাত্তু জিয়ারাতাকা, তার মানে কি? আমি তোমার সাক্ষাৎ চাই, আমি তোমার সাক্ষাৎ চাই। তাহলে আমরা মাসদার মুআওয়াল বানাবে এরকম হরফ পেয়ে গেলাম 5টা। এক নাম্বার হলো আন, 2 নাম্বার আন্না, 3 নাম্বার মা, 4 নাম্বার কাই, কায়ের শুরুতে লি যুক্ত হয়, তাই না? লিকাই। আর 5 নাম্বার হলো লাউ। এই 5টার পরে আনের পরে মুদারের ক্রিয়া, আন্নার পরে জুমলা ইসমিয়া, মার পরে মাদি বা মুদারে দুইটাই আসতে পারে। কাই, এটা লি হারফুল জারের সাথে যুক্ত হয়ে আসে, তারপরের মুদারের ক্রিয়া মানসুব। লাউ কোনো পরিবর্তন করে না। বাকি লাউ এর সাথে কন্ডিশন হলো ওয়াদ্দা ক্রিয়ার সাথে ব্যবহার হয়, তাই না? এই 5টা হরফ, তার পরবর্তী অংশ মিলে মাসদার মুআওয়াল, মাসদার মুআওয়াল। এখন আমাদের বাকি থাকলো হামজাতুত তাসবিয়া। হামজাতুত তাসবিয়াটা সরাসরি হরফুন মাসদারিয়া হিসেবে কাউন্ট হয় না। এই হামজাতুত তাসবিয়া জিনিসটা কি দেখেন, এখানে আমি ব্যাখ্যাটা লিখে রাখছি। হামজাতুত তাসবিয়াতি ফিল কোরআন হিয়া হামজাতুন ইস্তিফহামিয়াতুন। হামজাতুত তাসবিয়া কোরআনে স্পেশাল ব্যবহার হয়েছে। এটা মূলত ছিল হামজাতুল ইস্তিফহাম। মূলত এটা কি? হামজাতুল ইস্তিফহাম, প্রশ্নবোধক হামজা। তবে তাখরুজু আন মা'নাহাল হাকিকি ইলা তাকদীরি, যখন মাসদার মুআওয়াল হবে তখন বাক্যে সেটা তার প্রকৃত অর্থ থেকে বের হয়ে যায়। তাখরুজু, হামজাটা বের হয়ে যায়, আন মা'নাহাল হাকিকি, তার প্রকৃত অর্থ থেকে, ইলা তাকদীর, রূপক অর্থে চলে যায়। অর্থাৎ তখন এটা হরফুন মাসদারিয়া হয়ে যায়। তাহলে হরফুন মাসদারিয়াটা তার সেকেন্ডারি অর্থ, তার এস্টিমেটেড অর্থ। মূল অর্থটা কি? হামজাতুল ইস্তিফহাম। ইস্তেফাম। বলতেছে ওয়াতুসবিকু বিকালিমাতি সাওয়াউন, সব সময় তার পূর্বে তোমার একটা শব্দ পাবে, সেটা হলো সাওয়াউন। অর্থাৎ এই হামজাতুত তাসবিয়া মাসদার মুআওয়াল বানানোর সময় তার পূর্বে এই সাওয়াউন শব্দটা মাস্ট থাকবে। আও মা ইউমাসিলুহা, অথবা সাওয়াউনের অর্থ দেয় অন্য শব্দ, আসলে সাওয়াউনই থাকবে, সাওয়াউন থাকবে। তো বলতেছে মিসলু মা উবালি, লাইতা শি'রি, এরকম অন্য শব্দ থাকতে পারে। বাকি কোরআনে কারিমে সবসময় সাওয়াউনই আসছে। হ্যাঁ, এখন তাহলে বাক্যটা আমরা চিন্তা করি। একটা হলো হামজাতুল ইস্তিফহাম, তার পূর্বে থাকবে সাওয়াউন, এরপরে কি হবে? ওয়ালিহা জুমলাতানি মুতাসাউিয়ানি, এরপরে 2টা জুমলা থাকবে, মুতাসাউিয়াতানি মানে 2টা বরাবর কাছাকাছি অর্থের 2টা জুমলা থাকবে। ওয়া তা'তিফু সানিয়াতা বিআম, দ্বিতীয় বাক্যটা আম দ্বারা মাতুফ হবে, আম আল মুআদিলা। মা মা বাদাহা বিমাসদারিন মুআওয়ালিন, তখন আতাসুবুকাল হামজাতু মা মা বাদাহা বিমাসদারিন মুআওয়ালিন, তখন
তারপরের অংশটাকে মিলে হামজাকে মাজদার মুআওয়াল হিসেবে আমরা ব্যাখ্যা করব। তো এখন দেখেন পুরো বাক্যটা এখানে দেখাচ্ছে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম। তো এই যে এখানে আছে হামজাতুল তাসবিয়া, তার পূর্বে শব্দ আসে সাওয়াউন, তারপরে দুইটা সেন্টেন্স আসে, একটা হলো আনযারতাহুম আর একটা হলো লাম তুনজিরহুম। তাহলে এই দুইটা বাক্য আম দ্বারা মাতুফ হয়েছে এবং দেখেন দুইটা বাক্যই একই শব্দ। আনযারতাহুম একটা হলো হাবাচক আর একটা লাম তুনজিরহুম নাবাচক। তো এই যে এই হামজাতুল ইস্তিফহামটাই তার পরবর্তী অংশ সহ মাজদার মুআওয়াল হয়ে যাবে। এই হামজাতুল ইস্তিফহামকে হামজাতুত তাসবিয়া বলে, হামজাতুত তাসবিয়া। অর্থাৎ কোরআনে কিছু আয়াত আছে, ওই আয়াতের মধ্যেই এই ব্যাখ্যাটা আসছে। হামজাতুত তাসবিয়া সূরা বাকারায় আছে, সূরা ইয়াসিনে আছে, আরো কয়েকটা সূরার মধ্যে এরকম আয়াত আসছে। সূরা ইয়াসিনের 10 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 21 নম্বর আয়াত, সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা। সূরা আরাফের 193 নম্বর আয়াতে আসছে সাওয়াউন আলাইকুম আদআউতুমুহুম আম আনতুম সামিতুন। সূরাতুত তুর 16 নম্বর আয়াতে আসছে ইসলাউহা ফাসবিরু আও লা তাসবিরু। সূরাতুল আম্বিয়া 109 নম্বর আয়াত ওয়া ইন আদরি আকারিবুন আম বাঈদুম মা তুআদুন। তো এই যে এই কিছু বাক্যে মাজদার মুআওয়াল হিসেবে কোরআনে ব্যবহার হয়েছে, তার মানে 8-10টা বাক্য। তাহলে আমরা এটা মনে রাখবো, হামজাতুত তাসবিয়া ব্যবহারটা কেমন? শুরুতে একটা সাওয়াউন শব্দ আসবে, এরপরে দুইটা বাক্য আসবে, দুইটা বাক্য কাছাকাছি অর্থের হবে এবং দুইটা বাক্য পরস্পরে মাতুফ মাতুফ আলাই হবে, হয়ে সেটা মাজদার মুআওয়াল হয়ে যাবে। তো এই জন্য এই বাক্যগুলোরই তারকিবটা একটু স্পেশাল। তারকিবটা স্পেশাল কিভাবে হয় এই দেখেন, সাওয়াউন এটা মুবতাদা। এখন মুবতাদা হইলে তার খবর লাগবে না, সাধারণত নাকিরা শব্দ মুবতাদা হয় না। তো এখানে নাকিরা মুবতাদা আবার শুরুতে চলে আসছে, এই যে এই বাক্যটাই স্পেশাল। সাওয়াউন আলাইহিম এই মুতাল্লিক সহ এখানে তাখসিস হয়ে যায়, তাখসিস হওয়ার কারণে এখানে নাকেরা মুবতাদা হয়ে গেছে। তো সাওয়াউন আলাইহিম, তাহলে সাওয়াউন মুবতাদা, আলাইহিম প্রিপজিশনাল ফ্রেজ, জার মাজরুর মিলে মুতাল্লিক। তাহলে মুবতাদা পেলাম, এখন খবর লাগবে। এই যে আনযারতাহুম হামজা হামজা তাসফিয়া, আনযারতা আনযারতা ফেল, এখানে তা দামির মুত্তাসিল ফাইল, হুম দামির মুত্তাসিল মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া হয়ে গেল এই পর্যন্ত, তাই না? এই জুমলাতুন ফেলিয়াটা কি মাতুফ, এই জুমলাতুন ফেলিয়াটা মাতুফ, আমির তার আমির মাতুফ মাতাব আলাই লাগবে না? এই যে লাগবে। মাতুফ আলাই হলো আম লাম তুনদিরহুম। এই দেখেন আনযারতাহুম, এই যে ভার্বাল সেন্টেন্স, এটা হলো মাতুফ, এটা মাতুফ আলাই। এরপর একটা লাম তুনজিরহুম, এটা হলো মাতুফ। এই যে লাম হরফুন নাফি, তুনজির মুদারের ক্রিয়া, এরপরে মুস্তাতির আনতা হলো ফাইল, হুমটা মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মাফউলুন বিহি জুমলাতুন ফেলিয়া, এই দুইটা মাতুফ মাতুফ আলাই। তো এই মাতুফ মাতুফ আলাই মিলে এই হামজাতুত তাসবিয়া সহকারে একসাথে কি হয়ে গেল? মাজদার মুআওয়াল, মাজদার মুআওয়াল। এই যে হামজাতুত তাসবিয়া, এরপরে মাতুফ আলাই, এরপরে মাতুফ। তাহলে হামজাতুত তাসবিয়া মাতুফ মাতুফ আলাই মিলে পুরোটা কি? মাজদার মুআওয়াল, মাজদার মুআওয়াল। এখন মাজদার মুআওয়ালটা কি হয়ে গেল? ওই যে পূর্বে যে সাওয়াউন আলাইহিম মুবতাদা ছিল না, ওই মুবতাদার খবর। এই দেখেন এটাই বলতেছে এখানে মাতুফ, এই যে লাম তুনজিরহুম বাক্যটা মাতুফ, তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে সাওয়াউন মুবতাদার খবর। সাওয়াউন মুবতাদা প্লাস এই মাজদার মুআওয়াল খবর, তাহলে জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। এখন জুমলাতুন ইসমিয়া হয়ে ওই যে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না ছিল না, ইন্নার খবর। আল্লাযীনা কাফারু তো ইসমুল মাউসুল ছিল মিলে ইসমু ইন্না, তাহলে তার এক নাম্বার খাবারু ইন্না হলো। এই যে এক নাম্বার খাবারু ইন্না কি? এই মাজদার মুআওয়ালটা।
তাহলে এখন 2 নম্বর খবর ইন্না কোনটা? এই যে ইন্না আল্লাযীনা কাফারু, তার ইসমু ইন্না। আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা আনজারতাহুম আম লাম তুনজিরহুম, 1 নম্বর খবর ইন্না লা ইউমিনুন। এই যে ফেল, ওয়াওটা হলো এখানে ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা হলো ইন্নার 2 নম্বর খবর ইন্না। খবর ইন্না আসানি, খবর ইন্না আসানি। একটু তারকিবটা কঠিন হয়ে গেল, বুঝতে পারছেন কি পুরো বাক্যটা? আসসালামু মোটামুটি আলাইকুম। অনেকটাই বুঝে গেছে, জি। স্যার, আমি কি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম? ওয়ালাইকুম আসসালাম। একটু ওই যে এই তারকিবটা আহ, তারকিব রিলেটেডই প্রশ্ন না অন্য বিষয়ে জি প্রশ্ন? জি 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 তারকিব যে তারকিব রিলেটেড হলে বলেন, মাশাআল্লাহ। হ্যাঁ, মানে এটা হলো যে হামজা তাসনিয়ার পরে কি সবসময় আতফটা ওই আ- আম থাকবে, আমি থাকবে? মাতুফ মাতুফ হলে, হ্যাঁ এটা আম হ্যাঁ, দ্বারা। মাতুফ আম দ্বারা সবসময়ই হবে। হ্যাঁ, আম দ্বারা মাতুফ মাতুফ হলেই হবে। আচ্ছা আচ্ছা, জি, এটাই জানার জন্য। হামজাতুত তাসফিয়ার পরে 2টা বাক্য থাকবে, এই 2টা বাক্য তো পরস্পরে মাতুফ মাতুফ হলেই হবে। ওইখানে হারফুল আতফটা থাকবে আম, হ্যাঁ, সেটাই জানতে হারফুল চাচ্ছি, আতফ অন্য কোনো থাকবে হার্ফ আম। থাকবে না, শুধু আমই থাকবে না? জি রাইট, আমই থাকবে, অন্যটা থাকবে না। জি জি। তাহলে এই বাক্যটা আবার একটু আমরা একসাথে করে উপরে পুরো আয়াতের মধ্যে দেখি। তাহলে এই বাক্যটা পুরোটা একটা বাক্য, তাই না? জুমলাতুন ইসমিয়া। তাহলে মূলত ইন্না, এই যে আমরা পেলাম ইন্না, এখন কি লাগবে? ইসমু ইন্না, তাই না? তাহলে ইসমু ইন্না কোনটা? আল্লাযীনা কাফারু। এই যে আল্লাযীনা ইসমুল মাউসুল, আর কাফারু মাদির ক্রিয়া, ওয়াও ফাইল, জুমলাতুন ফেলিয়া, এটা হলো সিলা। তাহলে ইসমুল মাউসুল সিলা, এটা হলো ইসমু ইন্না। এখন কি লাগবে? খাবারু ইন্না। তো এই বাক্যে কয়টা খাবারু ইন্না আছে? 3টা। 2টা। খাবারু ইন্না কয়টা এখানে? 2টা। 2টা। 1 নম্বর খাবারু ইন্না হলো এই যে সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম, এই পর্যন্ত মিলে একটা খাবারু ইন্না, তাই না? এখন এই পর্যন্ত জুমলাতুন ইসমিয়া হয়েছে, একটা নমিনাল সেন্টেন্স। এই সেন্টেন্সটা ব্যাখ্যা করে আমরা একটু ভাঙবো। এখানে আমরা জুমলাতুন ইসমিয়া বলতেছি, তার মানে কি মুবতাদা খবর লাগবে, তাই না? জি। জি তাহলে মুবতাদা খবর লাগবে। তাহলে এখানে মুবতাদা কোনটা? সাওয়াউন। সাওয়াউন। মাশাআল্লাহ, সাওয়াউন শব্দটা মাসদার, এখানে মাসদারটা মুবতাদা। আর আলাইহিম জার মাজরুর মিলে মুতাল্লিক। সাওয়াউন মুতাল্লিক। মাসদারের সাথে মুতাল্লিক। এই যে সাওয়াউন মাসদারের সাথে মুতাল্লিক, তাহলে সাওয়াউন আলাইহিম মাসদার এবং মুতাল্লিক মিলে আমরা পেলাম মুবতাদা। এখন লাগবে খবর। খবর কোনটা? আনজারতাহুম। আনজারতাহুম আম লাম তুনজিরহুম। এই যে এখানে যে জুমলাতুন ফেলিয়া 2টা, মাতুফ মাতুফ আলাইহি হইছে, তাই না? 2টা জি। জুমলাতুন ফেলিয়া মাতুফ মাতুফ আলাইহি হইছে। এইটা হচ্ছে সাওয়াউন মুবতাদার খবর। খবর। সাওয়াউন মুবতাদার খবর। ওস্তাদ, এখানে আলাইহিমটা এই খবরের সাথে মোতালেক হতে পারতো না? না, কারণ আলাইহিমের সম্পর্ক হলো সাওয়াউনের সাথে। এই যে তাদের উপরে বরাবর, তাদের আচ্ছা। কাছে বরাবর। বরাবর কি জিনিস? এই যে এটা, ওইটা পরের সম্পর্ক। তো আলাইহিমটা সাওয়াউনের সাথে সম্পর্ক, এই জন্য সাওয়াউনের সাথেই মুতাল্লিক বানাইতে হবে। আনজারতাহুম আম লাম তুনজিরহুম, তাহলে এইটুকু মাসদার মুআওয়াল হয়ে গেছে, তাই না? তো মাসদার মুআওয়াল হওয়ার পরে আসলে ফাইনাল ব্যাখ্যাটা কেমন দাঁড়াচ্ছে? আনজারা ইউনজিরু কয় নাম্বার ফর্মের ভার্ব? 4 নাম্বার। তাহলে এই ফর্মের মাসদার কি? জার। ইসলাম। মাশাআল্লাহ, ইনজারুন, তাই না? মাসদারটা কি হবে? জার। ইনজারুন, সতর্ক করা। ইফআলুন, তাই না? তাহলে এখন আমরা বলতেছি তাদের কাছে বরাবর কি জিনিস বরাবর? আপনার সতর্ক করা অথবা না করা। অর্থটা এরকম হচ্ছে না? আমরা তুমি সতর্ক তাদেরকে করেছো অথবা করনি, এটা তো ভার্বাল সেন্টেন্সের অর্থ। এখন খবরের অর্থ বা মাসদার হিসাবে অর্থ করব, তাহলে অর্থ করলে কি হবে? আপনার তাদেরকে সতর্ক করা অথবা সতর্ক না করা উভয়টাই তাদের কাছে বরাবর, সমান। সমান সমান, তাই না? তো আসলে ফাইনাল বাক্যটা এরকম, সাওয়াউন আলাইহিম। তাহলে সাওয়াউন মুবতাদা, আলাইহিম জার মাজরুর মিলে
এটা যেহেতু মাসদার এই জন্য তার সাথে মুতাল্লিক। তাহলে এটুকু আমরা পেলাম মুবতাদা। তাহলে খবরটা কিরকম? খবরটা হবে ইনযারুকা। ইনযারুকা শাব্দিক ভাবে এটুকুর অর্থ কি হলো? ইনযারুকা তুমি সতর্ক করো। তোমার তোমার সাথে দেখেন, ইনযারুকা, ইনযারুন মাসদার, সতর্ক করা, তোমার সতর্ক করা। এই দুইটা কি মুদাফ মুদাফ ইলাইহি হয়ে গেল না? জি জি তাহলে অর্থ কি? তোমার সতর্ক করা। এখন আমি বলতে চাই তাদেরকে। তাহলে এখন দামির মুত্তাসিল একটা তো কা এসে গেছে, এখন আরেকটা আর আনতে পারবো না, ওই জন্য ওইটা দামির মুনফাসিল দিয়ে আনতে হবে, মাফুলুন বিহি। এই যে ইনযারুকা ইয়াহুম, ইনযারুকা ইয়াহুম। তাহলে ইনযারু মাসদার, কাটা হলো মাসদারের ফাইল, আর ইয়াহুম মাসদারের মাফুলুন বিহি। আবার আপনারা কনফিউজ হচ্ছেন কিনা, মাসদারের ফাইল বলতেছি, মাসদারের মাফুলুন বিহি বলতেছি। হ্যাঁ, মাসদারের কিন্তু ফাইল হতে পারে, মাসদারের কিন্তু মাফুলুন বিহি হতে পারে, অর্থাৎ মাসদার একটা ক্রিয়ার মতো ব্যবহার হয়। হ্যাঁ, তো এটা আরেকটা ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি জি উস্তাদ। ইনযারুকা ইয়াহুম, আও এখানে আম ছিল তো আম, আদামু ইনযারিকা। এই যে আদামুন মানে হলো নেগেটিভ না। আমি বললাম আল খুরুজ বের হওয়া, আর যদি বলি বের না হওয়া আরবিতে কি বলবো? আদামুল খুরুজ। হ্যাঁ, তো আদামু ইনযারিকা, এই যে আদামুটা মুদাফ, ইনযারি মুদাফ ইলাইকা। এই যে ইনযারুকা ইয়াহুম আম আদামু ইনযারিকা সাওয়াউন আলাইহিম। বুঝছেন বাক্যের অর্থটা? এই যে সাওয়াউন আলাইহিম মুবতাদা, ইনযারুকা ইয়াহুম মাতুফ আলাই, আম আদামু ইনযারিকা মাতুফ। তাহলে মাতুফ মাতুফ আলাই মিলে ওই যে সাওয়াউন, এই মুবতাদার খবর, জুমলাতুন ইসমিয়া। তো এখন এই জুমলাতুন ইসমিয়াটা কি হলো? ওই যে ইন্না, ইন্নার এক নাম্বার খবর, ইন্নার এক নাম্বার খবর। এখন ইন্নার দুই নাম্বার খবরটা দেখেন, লা ইউমিনুন, এই যে জুমলাতুন ফেলিয়া, এটা হলো ইন্নার দুই নাম্বার খবর। আশা করি বাক্যটাতে তারকিবটা বুঝতে আপনাদের অস্পষ্টতা নেই, সবাই বুঝতে পারছি কি? বাকি হয়তো একটা নতুন কথা শুনেছেন, এই যে হামজাতুল ইস্তিফহাম মাসদার মুআওয়াল হয়, এটা হয়তো নতুন, তাই না? এটা আসলে একটু নতুন গ্রামার। কঠিনই এটা লাগছে ধরেন, উস্তাদ জি। হ্যাঁ আলহামদুলিল্লাহ। একটু কয়েকবার প্র্যাকটিস কঠিনই করতে, মনে হ্যাঁ হচ্ছে। কয়েকবার হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। একটু নতুন, তারকিবটা একটু নতুন, একটু কঠিন লাগবেই, দুই তিনবার শুন। বাকি বিষয়টা বোঝা গেছে নাকি? জি জি পরিষ্কার। বোঝা গেছে, জি। বুঝতে পেরেছি, বাট মনে থাকবে কিনা জানি না। মনে থাকবে না কেন? লেখাই আছে, সবকিছু লেখাই আছে নিচে, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে আমার থাকতে কষ্ট হবে। হ্যাঁ, হয়ে দেখতে যায় হবে, উস্তাদ জি, আমি একবার কিছুই দেখে এটা কিছুই রপ্ত পিডিএফ করতে হবে। আকারে বের করতে পারি না, সবকিছু মোবাইল থেকে দেখে কষ্ট হয়ে যায়, ওইভাবে ইয়ে ও, করতে পারি না। এই জন্যই দেখেন আমি বিভিন্ন ভাবে ভেঙে ভেঙে সাদা কাটা বিভিন্ন ভাবে বললাম। এখন একটু আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ, একটু চেষ্টা করতে ইনশাআল্লাহ হবে, এটা রেকর্ডিংটা নতুন। শুনতে হবে বারবার। হ্যাঁ, রেকর্ডিংটা একটু শুনতে হবে। আমি এখন রেকর্ডিংটা ওই যে আপনার মনে হয় গুগল ড্রাইভ থেকে দেখতে কারো কারো কষ্ট হচ্ছিল, এই জন্য ইউটিউবে দিয়ে দিচ্ছি, ইউটিউব থেকে দেখতে একটু সুবিধা হবে ইনশাআল্লাহ। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের কাছে অটোমেটিক হয়তো চলে যাবে। ওকে। আফওয়ান, আমরা ক্লাসটা 10টা থেকে বলেছিলাম শনিবারে হবে। বাকি ওই যে আমি কেউ ঢাকার সাথে একটা ক্লাস নেই, তারা তাজবিদ ক্লাসটা সকাল 10টা থেকে দিয়েছিল, এই জন্য মাফ চাই, আমার ক্লাসটা একটু দেরি করে শুরু করতে হলো। আগামী শনিবার থেকে ইনশাল্লাহ ওই তাজবিদ ক্লাসটা পরে দিয়ে দিব, কারণ অনেকে আমাদের ক্লাসে আমেরিকা থেকে জয়েন করেন, তাদের জন্য হয়তো অনেক রাত হয়ে গেছে। সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ খেয়াল করব। আমাদের এই ক্লাসটা আগামী শনিবার থেকে 10টায় হবে, ওইদিকে ক্লাসটা মানে ইনশাল্লাহ এটা পিছিয়ে কি দিব। বাংলাদেশ টাইম সকাল 10টায় উস্তাদ? হ্যাঁ, বাংলাদেশ টাইম সকাল ও, 10টা। তাহলে তো আমাদের করা সম্ভব না, কারণ আমাদের তখন এখন তো আবার রোজা। সকাল আচ্ছা 10টা জি, মানে এই আমার ভোর টাইমটাই ঠিক 5টা। আছে, 9টা ভোর 9:30টাই 5টা। ঠিক আছে। সরি, 11টা 11:30। ও, ওই যে আমেরিকায় যারা আছে তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে অবশ্য। হুম, ওই জনে কি অনেকে আছে ওস্তাদ? 4-5 জন আছে। তো এইদিকে সংখ্যা বেশি ওস্তাদ জি। অবশ্য বিভিন্ন হওয়ার কারণে অনেক দেশের হুম, এটা মনে হয় সবারটা রক্ষা করা সম্ভব হবে না। তাহলে আপনারা বলতেছেন 11টাই ভালো হচ্ছে? হ্যাঁ, 11টা 20? 11টা 11:30 এরকমই রাখেন। 11:30টায় আমার জন্য, আমার এখন যেমন 6:30 ছিল ভোর,
সেহরি খেয়ে টেয়ে নামাজ পড়ে তারপরে উঠতে পারছি, কিন্তু আপনি কোন দেশ থেকে? আমি জার্মান থেকে। ও, ওকে, ঠিক আছে, তাহলে আমরা 11:30 রাখি, তাহলে 11:30 রাখি, কি বলেন বাংলাদেশি যারা আছি? জি জি এই 11:30 বাংলাদেশি জি ভালো। সাড়ে এগারোটাই ভালো, সাড়ে এগারোটাই ভালো। জি ওস্তাদ, যে আমার জন্য খুবই সুইটেবল টাইম, আমার 9:30 হয়, খুবই ভালো হয় আচ্ছা, ওস্তাদ। ঠিক আছে, তাহলে আমেরিকান ওয়ালারা একটু রেকর্ড দেখে নেবে, অসুবিধা নাই। আচ্ছা, তাহলে একটু আমরা এই আয়াতটাতে একটু তাদাব্বুর 11:30টায় বা তো একটা ক্লাস ছিল, এই যে ও হ্যাঁ, তাহলে আমরা এই আয়াতের তারকিব পড়লাম, এর মধ্যে শব্দ বিশ্লেষণের মধ্যে দুইটা শব্দ, এই যে কাফারু, একটু আপনারা দেখে নিন নাসারান শুরু থেকে, এরপরে ইনদার, এই যে আনদারা ইনদিরু ইনদার 4 নম্বর ফর্ম, এই দুইটা শব্দ একটু দেখে নিন। একটু যদি আমরা তাদাব্বুর পয়েন্টে যাই, এই আয়াত থেকে আমরা কি শিখছি? আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। তাহলে এখানে প্রথমে ইমানদারদের আলোচনা করা হয়েছে, তাই না? মুত্তাকি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, ওই যে 5 গুণ সম্পন্ন যারা, তারা মুত্তাকি। তাহলে প্রথম আলোচনা মুত্তাকিদের হয়ে গেছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, মুমিন মুত্তাকি যারা, তারা সফলকাম। এখানে আলোচনা হচ্ছে কাফেরদের, অর্থাৎ এই আয়াতটা নাজিল হয়েছে আবু জাহাল, আবু লাহাবের মতো ভয়ঙ্কর কাফের যারা, তাদেরকে যতই জাহান্নামের ভয় দেখানো হোক, যতই কেয়ামতের কথা বলা হোক, বা যতই কিছু আসুক, তাদের অন্তর মোহর এঁটে দেওয়া হয়েছে, যে সামনের আয়াতে আসবে ইনশাআল্লাহ, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, অর্থাৎ তাদের কাছে কোনো কিছুই প্রভাব পড়ে না, অর্থাৎ সবকিছুই তাদের কাছে বরাবর। তো এটাই বলতেছে আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে আপনি যতই সতর্ক করুন অথবা যতই তাদেরকে ভয় দেখান অথবা না দেখান, উভয়টাই তাদের কাছে বরাবর। তো এই যে আবু জাহাল, তাদের ঘটনা, এখান থেকে আমরা দুইটা শিক্ষা পাই। 1 নাম্বার হলো আমাদের অন্তরকে, হৃদয়কে সবসময় সংবেদনশীল রাখতে হবে, অর্থাৎ ওই যে আবু জাহাল এবং উমর দুইজনই ছিল ওই সময় মক্কার কুরাইশদের বড় দুইজন প্রভাবশালী ব্যক্তি। নবীজি আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আমরা জানি, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিআহাদিল উমারাইন, হে আল্লাহ, আপনি ইসলামকে দুই উমরের এক উমরকে দিয়ে শক্তিশালী করেন। জি একটা হলো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো আবু জাহাল। এই দুইজনকে নিয়ত করে নবীজি দোয়া করছেন, আল্লাহ কবুল করছেন উমরের ব্যাপারে। কারণ কি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বোন এবং তার বোন জামাই ইসলাম গ্রহণ করছে, তো উনি রাগে তরবারি নিয়ে গেছে ওদেরকে হত্যা করে ফেলবে। দূর থেকে সূরা তাহা পাঠ করতেছে, কোরআনের আওয়াজ শোনার পরে তার অন্তর তৈরি হয়ে গেছে, অর্থাৎ তার অন্তর সত্য গ্রহণের জন্য প্রস্তুত ছিল। প্রস্তুত ছিল। সত্য গ্রহণের মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, আমার কোনো বিষয়ে আহ দ্বিমত থাকতেই পারে, বাকি যখন যুক্তি সহকারে সুন্দরভাবে আমার সামনে পরিষ্কার হবে, তখন সেটা মেনে নেওয়ার, আমার ভুলটা গ্রহণ করার মতো মানসিকতা থাকা চাই। যদি এটা থাকে, তাহলে আমরা ওমরের মতো হেদায়েত পাবো ইনশাল্লাহ। আর যদি না, যাই হোক তাল গাছ আমার, যদি এটা হয়, তাহলে আল্লাহ মাফ করুক, ওইটা আমার ওই যে গোঁড়ামি, একঘেয়েমিপূর্ণ যেটাকে এক আচরণ হয়ে কথায় গেল, গোঁড়ামি বলে। ওইটা আবু জাহেল বা একঘেয়েমি গোঁড়ামু বলে, এটা এটা করা যাবে না। হ্যাঁ, এটা করা যাবে না। এই যে বর্তমানে আমাদের মধ্যে এটা খুব বেশি আছে, আহ, একদল আহলে হাদিস বা সালাফি, তারা অন্য দলকে বলতেছে এরা জাহান্নামী, এরা কাফের হয়ে গেছে। আরেক দল হলো না, তারা হানাফি, এই হানাফির বাহিরে সহি হাদিস দিয়েও যদি আহ প্রমাণ করা হয় না এটা সহি, দেখেন ওইটার মধ্যে কথা আছে, তারপরেও মানবে না, এইটা গোঁড়াম। নবীজি আলাইহিস সালাম হাদিসে পাকে আসছে, এটাও করা যায় ওটাও করা যায়, এরকম সংবেদনশীলতা থাকা চাই, সত্য গ্রহণের মানসিকতা থাকা চাই। 1 নাম্বার। 2 নাম্বার, আরেকটা শিক্ষা এখান থেকে পাই, সেটা হলো আমরা যারা দাওয়াতের কাজ করি অথবা অন্যকে বোঝানোর চেষ্টা করি, তো মনে রাখবেন এই যে হেদায়েত, হেদায়েত আসে কার পক্ষ থেকে? মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে। মনে পড়লাম না? হেদায়েতটা একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই জন্যই কোরআনে কারিমে আসছে সূরাতুল কাসাসের মধ্যে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা,
হে নবী, আপনি যাকে চান হেদায়েত দিতে পারবেন না। তো সুতরাং আমরা দাওয়াত দেওয়ার পরে কেউ যদি গ্রহণ না করে বা আমাকে কটু কথা শোনায় বা কোনোভাবে আমাকে কষ্ট দেয়, সেক্ষেত্রে হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যাদের অন্তর মোহর এঁটে দেওয়া, ইনদারুকা আও আদামু ইনদারিকা সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সবটাই বরাবর, তাদের জন্য সবটাই বরাবর। তো এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই যে আমরা যেহেতু অন্তর অন্তর খুব পরিবর্তনশীল, অন্তর খুব সেনসিটিভ জিনিস, একবার আমার অন্তর এদিকে ঝুঁকছে আরেকবার ওদিকে ঝুঁকে যেতে পারে। এই জন্য সবসময় আমরা এই দোয়া করতে পারি, ইয়ে, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী সত্তা আল্লাহ, আমাদের অন্তরকে আপনার আনুগত্যের উপরে সবসময় ঘুরিয়ে দিন। ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া মুসাররিফাল কুলুব, ইয়া মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা ইবাদাতিক আলা তাআতিক। এই দোয়া করা চাই সবসময়, আমাদের অন্তরকে যেন আল্লাহ হেদায়েত গ্রহণের মানসিকতার জন্য প্রস্তুত রাখেন, আমাদের অন্তর যেন সবসময় নরম থাকে। ওই যে সূরা বাকারার মধ্যে আসছে না, সুম্মা কাসাত কুলুবুকুম, তোমাদের অন্তর হলো পাথরের মতো হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এমন না হওয়া চাই। তাহলে আমাদেরকে এই আয়াতের সূক্ষ্ম শিক্ষাগুলো অনুধাবন করে আমাদেরকে সংবেদনশীল হওয়ার, গোঁড়ামো ত্যাগ করে সত্য গ্রহণের মানসিকতা গ্রহণ করার এবং দাওয়াতি কাজে সবর তাহাম্মুলের সাথে কাজ করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কারোর প্রশ্ন না থাকলে আমরা শেষ করব। কারোর কিছু প্রশ্ন আছে? ওস্তাদ, এই অন্তরটাকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ আল্লাহ বোধহয় নামাজটাকে বেশি প্রিফার করেছেন। হ্যাঁ, মানে ইসলামের গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় রুকন সালাত। এই অন্তর আল্লাহমুখী করার জন্য সালাতের বিকল্প নাই, রাইট? 5 বার তো আমি আল্লাহমুখী হচ্ছি এবং আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখছে, এবং আমি আল্লাহর সামনে যাচ্ছি, সেখানে সবচেয়ে বেশি নমনীয় হওয়া, সেখানে বেশি আমার খুশু হওয়া, এবং আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন হলে আমার অন্তর নমনীয় হওয়ার সম্ভাবনাটা বেশি, এবং নামাজের ম্যানেজমেন্টটাই আমাদেরকে জান্নাতের ম্যানেজমেন্ট, লাইফের ম্যানেজমেন্ট করতে পারে। রাইট, এবং সালাতের মধ্যে আমরা যা যা পড়ছি সেটা একটু খেয়াল করে পড়লে এই খুশু বা হুদু, আল্লাহর দিকে যে মনোনিবেশটা, এটা বৃদ্ধি পায়। আচ্ছা, একটু শেষ করার আগে আমরা যেভাবে আলোচনা করছি, একটু বেশি কঠিন লাগছে আপনাদের কাছে বা একেবারে অ্যাডভান্স, বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে কি? না না, আমার কাছে তো ঠিকই মনে হচ্ছে, আলহামদুলিল্লাহ। যে আলহামদুলিল্লাহ। মোটামুটি ঠিকই আছে। মানে এই ধরেন এই যে হামজাতুত তাসফিয়া বা আজকে মাজদারিয়া হরফগুলোর আলোচনা করলাম, এটা না করলে অবশ্য পূর্ণাঙ্গ হবে না, আপনি বুঝতে পারবেন না। তো হয়তো মাজদার মুআওয়াল আমরা গ্রামারের মধ্যে পড়েছেন, সবাই বেশিতে বেশি আন পড়েছেন, তাই না? এই জি। 5টা আছে, এরপরে হামজাতুত তাসফিয়া সহও হয়। হয়তো আমার সাথে আগে যারা তারকিব ক্লাস করেছেন শুনেছেন, বা অন্য কোথাও পড়েছেন কি? পাশাপাশি মাজদার রেখে মুআওয়ালের হ্যাঁ, বেসিক, পাশাপাশি রেখে পড়া হয় নাই। রাইট। এটা তারকিবটা আপনার এখানে করা হচ্ছে। আচ্ছা, সবাই মাজদার একসাথে মুআওয়ালের ক্লাসে। বেসিক স্ট্রাকচারটা আমরা রাজা ভাইয়ের কাছ থেকে পেয়েছিলাম। তো আজকে যেটা পড়ালেন এটা আমাদের সেই জ্ঞানটাকে আরেকটু এক্সটেন্ড করে দিল এবং বুঝতে আরো সুবিধা সুবিধা করে দিল, এর কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ। উস্তাদ, এই যে এটা মাজদারুল মুআল্লের যে ব্যাপক ব্যবহার, এটা যদি সেন্টেন্স দিয়ে আলাদা করে বোঝানো যায়, আজকে যেমন ডুয়ার বললেন, মাফুল বি, যেগুলি এইভাবে যদি সেন্টেন্স দিয়ে দু একটা ক্লাস নেওয়া যায়, তাহলে আর একটু কমফোর্টেবল হয় আর কি। এটা অলরেডি সুন্দর হয়েছে, আর একটু যদি ব্যাপকভাবে যদি ওই জিনিসগুলিকে রাইট, যে বাকি আমরা তো ওই যে আলাদা শুধু গ্রামার ক্লাস নিব ওটা তো সুযোগ নাই, কারণ আমরা তো পড়তেছি তারকিব তাদাব্বুর। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা যাক সুযোগ পেলে। মানে যে নতুন বিষয়টা আসবে ওইটা একটু আপনারা নোট রাখেন, আমি তো নোটগুলো দিচ্ছি আপনাদেরকে, ওই নোটগুলো আপনারা সংরক্ষণ করে রেকর্ড দেখে, এই মাজদার মুআওয়ালের আলোচনাটা হয়েছে 6 নম্বর ক্লাসে, 6 নম্বর আয়াতের অধীনে, এটা একটু দেখে জাস্ট রুজু করবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আল্লাহর মেহেরবানি, আমাদের অর্থাৎ মহান যেটা আল্লাহ। আজকে যেটা পড়ালেন, এটা কি আমরা আজকেই সন্ধ্যার আগে পেতে পারি আমাদের ইয়েতে, মানে
হ্যাঁ, এ- সন্ধ্যার আগে তো এ- পাবেন ইনশাল্লাহ, সন্ধ্যার আগে তো পাবেনই আল্লাহ রহম করলে। না, এটা যেটার উপর জোর দিচ্ছি এই জন্য যে সাথে সাথে আমরা একটু প্রিন্ট আউট নিয়ে এসে যা যা শুনলাম আপনার কাছ থেকে সেটা অনেক কিছুই তো মনের ভিতরে থাকছে, সেটা আবার সাথে সাথে তো ওইটা আবার পড়ে নিলে আর একটু বেটার হয়। এখন যদি আমি দুদিন পরে পড়ি তাহলে তার চেয়ে আজই পড়তে পারলে ভালো হয়। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আসরের আগে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি 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 জি। ইনশাল্লাহ। ওকে, তাহলে ঠিক আছে, একটু কঠিন ওস্তাদ, হলেও আমরা ওস্তাদ একটু বলতে প্লিজ। চাচ্ছিলাম, এই বইটা কি পাবো? বইটা কি প্রিন্ট করা যাবে? কোন এই যে আপনি বইটা? যে ও, এই আপনি ওই যেটা যে তাদাব্বুরের বইটা যেটা জি দেখায়, জি জি। ওইটা ওই যে নীলক্ষেত থেকে ছাপানোর তো একটা উদ্যোগ নিয়েছিলাম, বাকি নীলক্ষেতওয়ালারা হতাশ করছে। এটার মূল এখন পুরা বইটা হলো কত পৃষ্ঠা, 667 পৃষ্ঠা না কত পৃষ্ঠা, অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ জি। অনেক বড় হয়ে যায়, 667 পৃষ্ঠা। পৃষ্ঠা মূল বইটা অনেক বড়। এখন ওই এর মধ্যে শুধু সূরা বাকারা ওইটাই, জি মানে যে অংশটা ওইটুকু করার ইচ্ছা করছিলাম ওইটাই, মানে বাইন্ডিংও পছন্দ হয় নাই, যেভাবে দিবে তারা দাম যেটা চায় খুব বেশি। সেই জন্য আচ্ছা। একটু কষ্ট করে যদি অরিজিনাল বইটা সংগ্রহ করেন এমনি সবকিছু সুন্দর হবে ওইটার। এখন অরিজিনালটা তো আপনার মতো এরকম করে বাংলায় আছে সুন্দর করে? ও না, এই বাংলা করে দিই যেটা ওটা তো আমি আলাদা করছি, ওটা হয়তো সূরা বাকারার শেষে একসাথে আপনাদেরকে জমা করে দিতে পারবো। ওটা তো প্রতি ক্লাসে করতেছি আর কি, আচ্ছা ওটা আচ্ছা। এমনিতে আমার পুরাটা করা নাই। প্রিন্ট করে নিতে হবে। ওস্তাদ জি, বইটার ওস্তাদ একটা সম্পূর্ণ ছবি বইটা যদি পাওয়া যাবে? দিতেন। কোনটা? এই তারকিবের সম্পূর্ণটা? তারকিবের? জি। না, তারকিবের সম্পূর্ণটা হয় নাই, ওটাও আমরা কাজ করতেছি। ওই যে এটা ইনশাল্লাহ বই প্রথম খণ্ড একসাথে বের হলে তারপরে পাবেন ইনশাল্লাহ। এই আমরা ওস্তাদ, চেষ্টা আর করছি মেইন রোজার বইটা পরেই কিভাবে ওইটা বের পাওয়া হবে। যাবে? রোজার পরে আল্লাহ রহম করলে আপনাদেরকে দুইটা বই দিতে পারবো। তারকিবের প্রথম হয়তো 5 রুকু সূরা বাকারা থেকে, আর হলো ওই যে আমরা যে দুর্বল ক্রিয়ার এবং দুর্বল ক্রিয়া ইত্যাদির যে পরিবর্তন তালিল ইত্যাদির একটা বই না, ওইটা, ওই দুইটা বই হুম। ইনশাল্লাহ পাবো। আচ্ছা ওস্তাদ, এই দুটো তো আপনার কাছ থেকে নিব। আর তাদাব্বুরের বইটা একটা ছবি দিয়েন, আমার এক রিলেটিভ উমরায় আছে, দেখি আমি আনাতে পারি কিনা। ও আমি আমি আগে আরেকদিন বলেছিলাম, যদি আপনার উপকার আসে আমি আরেকবার বলি। হুম। ইয়েতে উমরাতে যিনি গেছেন উনি ওই জমজম টাওয়ারের নিচেই কয়েকটা বইয়ের দোকান আছে, ওখানেও পেতে পারবেন। আর ইয়েতে মদিনাতে ওই যে আমার মসজিদে কেবলা তাইনের নিকটবর্তী একটা মার্কেট আছে, যেখানে এই 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 বইয়ের দোকানের নাম হলো আল জারির বুক স্টোর, ওইখানে গেলে এটা পাবে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আমি একটু দেখি আমাকে বলবো। হোয়াটসঅ্যাপে এখন আপনি হচ্ছে নক করেন, জমজম আপনাকে টাওয়ারের ছবিটা এখানে। দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওস্তাদ জি, ওকে ইনশাআল্লাহ। জি জি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।